দীর্ঘদিন ধরে ২২০০ কিলোমিটার ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সীমা, কিন্তু এখন সেই সীমা আর নেই। তেহরান যেন বলছে, আমরা আর কোনো সীমা মানি না। তবে প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি ইরানের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি মধ্যপ্রাচ্যে তৈরি করবে আরও এক নতুন অস্থিরতা? অবশেষে নিজের সিদ্ধান্তের পরিবর্তন আনলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আসবে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতায়। এবার ইরান তাহলে কি করতে চলেছে? ইরান এবার প্রবেশ করল সীমাহীন ক্ষেপণাস্ত্র যুগে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি রেঞ্জের সব সীমা তুলে নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রের রেঞ্জ সীমা তুলে নিয়েছেন। ৮ অক্টোবর এমনটাই দাবি করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বাখশায়েশ আরদেস্তানি। তিনি জানান, ইসলামী প্রজাতন্ত্র তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যতদূর প্রয়োজন ততদূরই এগিয়ে নেবে। অর্থাৎ আগের ২২০০ কিলোমিটারের সীমা এখন আর প্রযোজ্য নয়। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এখন ইরান চাইলে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা ইউরোপের গভীরে, এমনকি মার্কিন ঘাঁটিতেও পৌঁছাতে পারে। তবে এই ঘোষণার সময়কালটাও গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক মাস আগেই জুনে ইরান ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায়। সেই প্রেক্ষাপটে সীমাহীন ক্ষেপণাস্ত্র ঘোষণাটা যেন এক ধরনের প্রতিশোধের বার্তা। তেহরান বহুদিন ধরেই বলছে, আমাদের ক্ষেপণাস্ত্র আমাদের নিরাপত্তা, এ নিয়ে কোনো আলোচনাই নয়। অর্থাৎ ইরানের চোখে ক্ষেপণাস্ত্র এখন জাতীয় মর্যাদার প্রতীক, আর এই প্রতীক নিয়ে কোনো সমঝোতা অসম্ভব। কিন্তু প্রশ্ন এখানে, ইরান যদি সত্যি ক্ষেপণাস্ত্রে এতদূর সক্ষমতা অর্জনের পথে থাকে, তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কেমন থাকবে? ইসরায়েল কি বসে থাকবে? আর যুক্তরাষ্ট্র, যে একসময়ে ইরানের নিউক্লিয়ার চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিল, এখন কি আবার আলোচনার টেবিলে ফিরবে, নাকি সামরিক চাপ বাড়াবে? মির্জা রকিবুল হাসান, নিউজ 24।